মেয়েরা নিজেকে সুন্দর করার খেয়াল রাখুক আর নাই রাখুক, কিন্তু ঘরকে সুন্দর করার খেয়াল ঠিকই রাখে। যতই কষ্ট হোক না কেন, মেয়েরা সবসময় ঘরকে পরিপাটি রাখার জন্য অনেক বেশি কষ্ট করে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। আশা করি সকলেই ভালো আছেন, আপনাদের দোয়াতে আমরাও ভালো আছি। প্রতিটা মেয়েই চায় তার ঘরকে খুব সুন্দর করে গুছিয়ে পরিপাটি ভাবে রাখতে, আর ঈদ আসলে তো আরো বেশি ঝকমক করার জন্য কাজে ব্যস্ত হয়ে পড়ে, যেন তার ঘরটাকে খুব সুন্দর লাগে। আর ঘর পরিপাটি গুছানো থাকলে কিন্তু নিজের কাছে অনেক বেশি শান্তি লাগে, যেন একটু শান্তি লাগে। তাই আমি সবসময় আমার ঘরটাকে গুছিয়ে রাখি। আর এই তো ঈদ বলে কথা, তাই ঈদের আগে একটু ঝেড়ে নিচ্ছিলাম ঘর। তো বেশি একটা ময়লা হয়নি, তাও ঝেড়ে নিলাম। রোজার সময় তো এই শোকেসটা পরিষ্কার করে নিয়েছিলাম, ভাবছিলাম যে কুরবানির সময় করতে হবে না, কিন্তু যে পরিমাণে ধুলা পড়ছে পরিষ্কার না করেও পারলাম না, কারণ কিছুদিন আগে অনেক বৃষ্টি ঝড় তুফান আসছে, তাই ধুলা দিয়ে পুরো ভরে গেছে শোকেস। তাই আর কি করার, সবকিছু নামিয়ে আবার পুছিয়ে নিতে হলো। শোকেসটা গুছিয়ে ড্রেসিং টেবিল পরিষ্কার করতে চলে আসলাম। আর টেবিল পরিষ্কার করার কাজটা আমার প্রতিদিনই করতে হয়, কারণ ড্রেসিং টেবিল প্রতিদিনই পরিষ্কার করি। আর ড্রেসিং টেবিল প্রতিদিন পরিষ্কার করে যাই 1 ঘন্টা পর বা 2 ঘন্টা পরে এসে দেখি যে এখানে আবার ধুলো জমে গেছে, কারণ আমার ড্রেসিং টেবিলটা জানালার পাশে, আর জানালার পাশ থেকে এই পুরো ধুলোটা পুরো ভরে যায়। আমাদের বাসাটা যেহেতু মাঠের পাশে, তাই আর কি ধুলো বালো একটু বেশি আসে। তো কি আর করা, একটু তো কষ্ট করতেই হবে। আর এদিকে এই কিউট পারফিউমের বোতলটা দেখে আমার জামাই বলতেছে, তুমি এখন এই পারফিউম গুলো শেষ করো নাই কেন? তা আমি বললাম এটা স্মৃতি হিসাবে আমি রেখে দিছি। তো যাই হোক, এদিকে আমার ঘরের কাজ শেষ করে চলে আসলাম আমার মায়ের ঘরের কাজগুলো শেষ করতে। প্রথমে ওয়ার্ডরোবের কাপড়টা উঠিয়ে নিলাম, কারণ অনেক বেশি ময়লা হয়ে গেছিল, তাই ধুয়ে শুকাতে দিয়ে দিলাম। তারপর সিলিং পরিষ্কার করার কাজে লেগে পড়লাম। তো এদিকে সিলিং গুলো আমি পরিষ্কার করে নিচ্ছিলাম। তো এক হাতে ভিডিও করা আর পরিষ্কার করা তো অনেক বেশি কষ্টের, তাই আর কি সবগুলো তো দেখানো পসিবল হয় না, তাই আর কি একটু একটু করে ক্লিপ নিয়েছিলাম, সেটাই আর কি আপনাদের সাথে শেয়ার করছি। এদিকেও আমি শোকেসের জিনিসপত্রগুলো সব পরিষ্কার করে নিয়েছিলাম, তো সেটা আর দেখাতে পারিনি, কারণ অনেক বেশি তাড়াহুড়া করে কাজগুলো করেছি, কারণ আরো অনেক কাজ রয়ে গেছে, সেগুলো করতে হবে, তাই আর কি তাড়াহুড়া করছিলাম। আর আমার শোকেসের থেকে তো আমার মায়ের শোকেসের জিনিসপত্র অনেক বেশি, তার ভিতরে আমার মায়ের ঘরে 2টা শোকেস, তো এগুলো গুছাতে তো অনেক বেশি সময় লাগে। একবার ভেবেছিলাম এই শোকেসটা চেঞ্জ করে অন্য একটা শোকেস কিনবো, কিন্তু এই শোকেসের প্রতি কেন জানি আমাদের অনেক বেশি মায়া কাজ করে, কারণ এটা আমার মায়ের অনেক শখের একটা জিনিস। আমার মা এটা শখ করে কিনেছিল আরো 15 বছর আগে, তো এখনো ভালো আছে, শুধু একবার রং করে নিয়েছিল, তাছাড়া ঘুনে পোকা এখনো কিছুই ধরে নেই। শোকেসটা অনেক বেশি ভালো আছে, তাই আর কি এই শোকেসের প্রতি এত মায়া কাজ করে। তো শোকেসটা গুছিয়ে এদিকে আবার সোফাটা আমি ঝেড়ে নিলাম। তো ভাবলাম যে সোফার কাভারটা লাগিয়ে দিই। ঘরের সব কাজ শেষ করে এখন রান্নার রুমে চলে আসছি। আর এদিকে রান্নার রুমে অ্যাডজাস্ট ফ্যানটা অনেক বেশি ময়লা হয়ে গেছে, কারণ আমার মা আবার একটু ভাজা পোড়া বেশি রান্না করে, তাই আর কি এদিকে তেল দিয়ে পুরো ভরে গেছে, তেল কাজটা হয়ে গেছে, তাই আর কি অ্যাডজাস্ট ফ্যানটা আগে মুছে নিলাম ভালো করে। আর এদিকে আমি ভীম দিয়েই কিন্তু মুছে নিচ্ছিলাম, খুব সহজেই তেলগুলো উঠে যাচ্ছিল আর কি। এদিকে আবার চুলার উপরে তাক বা কার্নিশ যেটাই বলেন না কেন, তো এদিকেও আবার একটু ময়লা হয়ে গেছিল, তাই ভাবলাম যে এটাও ধুয়ে দিই। তাই আর কি এই যে ভীম দিয়ে আমি ডলে দিচ্ছি, আর খুব সুন্দর করে ময়লাগুলো উঠে গেছে। তারপর একটা ভিজা কাপড় দিয়ে মুছে নিলে কিন্তু খুব সুন্দর নতুনের মতো হয়ে যায়। তো অনেকে আছে এগুলো নাকি গরম পানি দিয়ে ধোয়, আর আসলে গরম পানি দিয়ে তখনই ধোয় যখন অনেক বেশি ময়লা হয়ে যায়। আর আমাদের এখানে তো অনেক বেশি ময়লা হয় না, কারণ এটা তো কয়েকদিন পর পরে আমি এটা পরিষ্কার করি। কয়েকদিন পর পর পরিষ্কার না করলে এটা অনেক বেশি নোংরা হয়ে যায়, কারণ রান্নাঘর সবারই অনেক বেশি নোংরা হয়, কারণ এখানে অনেক তেল কাজটা জিনিস রান্না বান্না করা হয়, তাই আর কি বেশি ময়লা হয়ে যায়। তো কিছুদিন পর পর ধুয়ে নিলে কিন্তু বেশি একটা ময়লা থাকে না, আর কষ্ট খুব কম হয়। আমার কাছে আবার নোংরা জিনিসটা একদমই পছন্দ না, আমি সবসময় চেষ্টা করি পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে থাকতে। আমার কাছে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে অনেক বেশি ভালো লাগে, আর বিশেষ করে রান্নার রুম আরো বেশি ভালো লাগে। রান্নার রুমটা আমি খুব সহজে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি, আর টাইলস গুলো দেখেন খুব সুন্দর নতুনের মতো হয়ে গেছে। ভীম দিয়ে তেল কাজটা গুলো উঠে ভিজা কাপড় দিয়ে 2-1 বার মুছে নিলে কিন্তু নতুনের মতো চকচক হয়ে যায়। আর এই তো মোটামুটি আমার সব কাজই শেষ হয়ে গেছে গুছানো। আর 10 বছর আগের চুলাটা এখনো ধুয়ে মুছে রাখলে দেখতে ভালোই লাগে, শুধু বেচারার রংটাই উঠে গেছে। আসলে আগের দিনের জিনিসগুলো কিন্তু অনেক বেশি টেকসই থাকে, এখনকার দিনের চুলা আনলে তো 1-2 বছর ইউজ করলে নষ্ট হয়ে যায়। তো যাই হোক, এদিকে চান্দাতের দিন সব কাজগুলো শেষ করে নিয়েছিলাম, শুধু চাদরটাই বিছানো হয় নাই বিছানার, কারণ ঈদের দিন সকালবেলায় আমি চাদরটা বিছাবো, তাই আর কি। আর ঈদের দিন সকালবেলা আমার চাদর বিছাতে ভালো লাগে, এটা কেন জানি, তাই আমি সবসময় ঈদের দিন সকালবেলায় চাদরটা বিছাই, এতে করে আমার ঘরটা মনে
হয় যে আরো অনেক বেশি সুন্দর লাগে নতুনের মতো। তাই আর কি আমি এই কাজটা ঈদের দিনই করে থাকি। আর এই তো ঈদের দিন সকালবেলা আমি খুব সকালে উঠে গিয়েছিলাম প্রায় 6টার দিকে। তো আমার জামাই তো আবার খুব সকালবেলায় নামাজ পড়তে চলে যায়, ঈদের নামাজ। সে আবার প্রথম জামা দিয়ে আদায় করতে ভালো লাগে তার। তো তার জন্য আবার এদিকে পাঞ্জাবিটা বের করে রেখে গেলাম। আর এই তো আমার ঘরটা পুরোপুরি গুছানো শেষ। এখন আমি নিচে চলে যাব আর কি আমার মায়ের ঘরে। তো এখানে যে আমি এই তো চাদরটা বিছিয়ে নিচ্ছিলাম। চাদর বিছানোর পরে মনে হয় যে ঘরটা আরো বেশি সুন্দর লাগে, কারণ একটা চাদরে কিন্তু ঘরটাকে অনেক বেশি সুন্দর করে তোলে। আর নতুন চাদর হলে তো কোনো কথাই নাই। তো যাই হোক, এদিকে সব কাজগুলো গুছিয়ে আমি তো শেষ করে ফেললাম। আর এই তো ভিডিওটা আজ এই পর্যন্তই। দেখা হবে নতুন ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, বাই বাই।